আলাইকুম তামান্না, সকাল সকাল এত সেজে গুজে কোথায় যাচ্ছ? গুড মর্নিং, আই এম ভেরি ফাইন, আমি পিকনিকে যাচ্ছি। কি ব্যাপার তামান্না, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের কোনো উত্তর না দিয়ে বলছো গুড মর্নিং। আজকাল সালাম ঠালাম চলে না, তুমি কি জানো না এই মডার্ন যুগে গুড মর্নিং ও গুড নাইট বলতে হয়। ও তাই নাকি? আচ্ছা তামান্না, যদি তোমার সাথে আমার সকালে দেখা হয় তাহলে কি বলতে হবে? কেন তুমি জানো না তোমার সাথে যদি আমার সকালে দেখা হয় তাহলে গুড মর্নিং বলবে, দুপুরে দেখা হলে গুড নুন, বিকেলে দেখা হলে গুড আফটারনুন, সন্ধ্যায় দেখা হলে গুড ইভিনিং, রাত্রে দেখা হলে গুড নাইট। এটাই তো সিম্পল। তামান্না, তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। কেন, এতে আবার হাসি পাওয়ার কি আছে? তুমি কি জানো না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু কাবলাল কালাম। তার মানেটা কি? এর মানে হলো সমস্ত মুসলমান নরনারীর জন্য কথা বলার আগে সালাম দেওয়া জরুরি বা সুন্নত। আচ্ছা তামান্না, তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই করো। ধরে নাও তোমার মা ভীষণ অসুস্থ এবং তিনি হাসপাতালে ভর্তি, আর সেই দিন সকালে তোমার সাথে আমার দেখা হলো, তখন আমি তোমাকে কি বলবো? কেন, গুড মর্নিং বলবে। আচ্ছা, তাহলে তোমার মা হাসপাতালে থাকা সত্ত্বেও তোমার কাছে সেই সকালটা ভালো? না, তা কখনো না। আচ্ছা, তুমি কি আমার সাথে মজা করছো? তাহলে তুমি বলো আমি কি বলবো। কেন সালাম আদান প্রদান করবে? তার মানেটা কি? আসসালামু আলাইকুম এর মানে হলো আল্লাহ তোমার উপর শান্তি ও রহমত বর্ষণ করুক, আর যে সালামের জবাব দেবে ও আলাইকুম আসসালাম বলে, এর মানে হলো আল্লাহ তোমার উপরও শান্তি ও রহমত বর্ষণ করুক। বাহ, এর মানে তো খুব সুন্দর। হ্যাঁ, যদি তুমি এবং তোমার পরিবারের কারো শরীর অসুস্থ থাকে তাও সালাম দিতে পারবে, আর যদি কারো শরীর ভালো থাকে তাও সালাম দিতে পারবে। আচ্ছা তামান্না, তোমাকে আমি আর একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই করো। আল্লাহ তাআলা তার পাক কোরআনের মধ্যে বলেছেন প্রত্যেক নারীদের পর্দা করা ফরজ, আর তুমি তো একজন মুসলিম ঘরের মেয়ে, তাই না তামান্না? হ্যাঁ তাই তো। তাও তুমি এরকম ড্রেস কেন পরো? তুমি কি কখনো শোনোনি মেয়েরা পর্দাবিহীন চললে আল্লাহ আর আল্লাহর রাসূল নারাজ হন? এরকম ইসলাম বিরোধী নির্লজ্জ বেয়াদবের মতো ড্রেস পরে কোথায় চললে? কি, তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বলছো? কেন, এই ড্রেস পরেছি এটা কোন আমার অপরাধ? তুমি কি বলতে চাচ্ছ তোমার মতো আমি হাব্বা জব্বা পরবো? আরে আমার মতো ড্রেস পরে লাইফটাকে এনজয় করতে শেখো। আচ্ছা, বোরকা পরে লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? হায় আফসোস, তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দাকে হালকাভাবে নিচ্ছে আর জেনা বেবিচারে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হচ্ছে। এই তোমার সমস্যা কোথায় বলো তো? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমাদের। ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে বেহায়া বেপর্দা খারাপ সংস্কৃতি তোমাদের ভালো লাগে, তাই তোমরা খোলামেলাভাবে বেপর্দায় চলো। আরে সেই কখন থেকে তো পর্দা পর্দা করে যাচ্ছ, পর্দার মানেটা কি বলো তো? পর্দার মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা, আর এই পর্দা করাটা হলো ইসলামের একটি বিধান। আর এই পর্দা নিয়ে আল্লাহ তাবারক তাআলা তার কোরআনুল কারিমের মধ্যে কি বলেছেন জানো? কি বলেছেন আবার? আল্লাহ তাআলা তার পাক কোরআনে সূরা আহজাবের 33 নং আয়াতে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা সেই জাহিলিয়া যুগের মতো নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না। আর চিনি যত্নে রাখলে তাতে পিঁপড়ে লাগা যেমন কঠিন, ঠিক তেমনি মেয়েরা পর্দা করলে তাকে অপমান করাটাও তার চেয়ে বেশি কঠিন। তাই তো আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছেন। তামান্না, তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শোনো। মনে করো একটি দোকানের টেবিলে দুটি চকলেট রাখা আছে। একটি চকলেট কাগজ দিয়ে মোড়ানো বয়মের ভিতরে যত্নে রাখা, আরেকটি চকলেট খোলা অবস্থায় বাইরে রাখা আছে, ওর উপরে মশা পড়ে, মাছি পড়ে, রাস্তায় ধুলোবালি পড়ে। এবার বলো তুমি কোন চকলেটটা কিনবে? পর্দাওয়ালি আর বেপর্দা মেয়েদের পার্থক্য তেমন।
আচ্ছা তানিয়া, আমি তো এত কিছু জানতাম না। আমি তো জীবনে অনেক পাপ করেছি, ভুল করেছি। আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবেন? হ্যাঁ, অবশ্যই করবেন। তুমি তওবা করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার সব পাপ মাফ করে দিবেন। আচ্ছা তানিয়া, তুমি এত কিছু শিখেছো কোথা থেকে? কেন, আমি বাংলা শিক্ষার পাশাপাশি প্রতিদিন আরবি শিখতে মক্তবে যাই, আর এত কিছু ওখান থেকে শিখেছি। আচ্ছা তানিয়া, তোমাদের হুজুরা কি কি শেখান? আমাদের হুজুর জানাব মাওলানা নূর জামাল হোসেন সাহেব কোরআন শিক্ষার পাশাপাশি ইসলামিক বিধিবিধান সম্পূর্ণরূপে শেখান। আচ্ছা তানিয়া, আমি মক্তবে গেলে তোমাদের হুজুর কি আমাকে পড়াবেন? হ্যাঁ, অবশ্যই পড়াবেন। তাহলে ঠিক আছে, আমি প্রতিদিন সকালে মক্তবে যাব ইনশাল্লাহ। আর আপনাদেরকেও বলছি, আপনারাও বাংলা শিক্ষার পাশাপাশি প্রতিদিন পশ্চিম থাজিয়াল প্রাইমারি সুপারি মক্তবে পড়তে আসবেন। সবাই বলেন ইনশাআল্লাহ।